আচ্ছা, কিছু, কিছু কাস্টমার আছে, তাদের কাস্টমার বলবো বা কি বলে সম্বোধন করব আমি সত্যি বুঝতে পারছি না। যাই হোক কাস্টমারই বলা যাক। যেহেতু তারা কাস্টমার হিসাবেই এসেছে কিন্তু ওরা কেক নেওয়ার ইনটেনশনে আসে না। তো তাদের তাদের কথা হলো তাদের বড় কেকও চাই, একদম হাই কোয়ালিটির কেকও চাই। ওদের ওই কেকে প্রচুর কাস্টমাইজও করতে হবে। কিন্তু ওরা কাস্টমাইজ চার্জও দেবে না। ওদের আবার রিজনেবল প্রাইসে কেকও চাই। আচ্ছা, তোমরা বলো একটা কেকে এত কিছু চাহিদা কি সত্যিই সম্ভব? আচ্ছা, তোমাদের কি মনে হয় এই যে কেকে এত টপার, ফ্লাওয়ার, সুগার বল এগুলো যে ইউজ করা হচ্ছে বা ফন্ডেন্টে নাম যে লেখা হচ্ছে, এগুলো কি আমরা ফ্রিতেই পেয়ে যাই? এই যে তোমরা এখানে দেখছো আমি কয়েকটা আর্টিফিশিয়াল রেড রোজ লাগাচ্ছি। এগুলো কি আমাকে দোকানদার মুখ দেখেই দিয়ে দেয়? মানে ওদের কথায় আমার এটাই মনে হয় যে আমরা যাই আর দোকানদার আমাদের ভালোবেসে এগুলো গিফট দিয়ে দেয়। না, এগুলো আমাদের কিনতে হয়, তো স্বাভাবিকভাবে আমরা এটা চার্জ নেব। আমার যারা রেগুলার কাস্টমার তারা খুব ভালোভাবে জানে আমি যে কোনো ক্রিমের কাজ, সেটা ক্রিমের গোলাপ হোক, সেটা ক্রিমের যতই কঠিন কাজ হোক, আমি সেখানে কোনো কাস্টমাইজ চার্জ নিই না। কিন্তু আর্টিফিশিয়াল কোনো কিছুর আমি চার্জ নেই, বিকজ ওগুলো আমাকে কিনতে হয়। যাই হোক, অনেক কঠিন কঠিন কথা, অনেক অভিযোগ তোমাদের সাথে শেয়ার করলাম। আমার সাথে হয়তো অনেকেই মতামত দেবে যারা হোম বেকাররা আছো। এই কেকটা ছিল রেড ভেলভেট ফ্লেভারের একটা 2 পাউন্ডের একটা কেক। তোমরা জানিও তোমাদের এই সিম্পল ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে। চলো আজকের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে।